নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আনাস, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাউকে ঘৃণা না করা। নবীজি বলছেন, যালিকা মিন সুন্নতি, এটি হচ্ছে আমার সুন্নত। কিন্তু আমরা কয়জন সেই সুন্নত পালন করছি, কয়জন আমল করছি? একবার এক বিধর্মী মারা গেছে, তার লাশটা বহন করে যখন নিয়ে যাচ্ছে, নবীজি তার সম্মানে দাঁড়িয়ে গেলেন এবং নবীজি কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো মুসলমানের লাশ নয়, এটা তো বিধর্মীর লাশ, আপনি তার জন্য কান্না করছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি এই জন্য কান্না করছি যে আল্লাহর এই বান্দা আজকে কবরে রাখার পরে জাহান্নামে চলে যাবে। কত উত্তম হতো যদি সে ঈমান সহকারে কবরে যেত এবং তার ঠিকানা জান্নাত হতো। আমার নবী চেয়েছেন জমিনের মধ্যে এমন একটা মানুষ যেন না থাকে যাকে আমার আল্লাহ মাফ করবে না। নবী চাইতেন যে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিক। উহুদের ময়দানে যখন উতবা ইবনে আবি ওয়াক্কাস নবীজিকে পাথর মারলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের আঘাতে সাথে সাথে লুটিয়ে পড়েছে। নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, নবীর মুখ মোবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে, নবীজি বেহুশ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেলেন, দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ অবস্থায় পড়ে আছেন। তারা মনে মনে ভাবলেন, হয়তো আমার নবী শহীদ হয়ে গেছে। অনেকক্ষণ পরে যখন নবীজির হুঁশ ফিরে আসলো, সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো তাদের জন্য বদদোয়া করেন। আমার নবী হাত তুলে দিলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি আমার কওমকে ক্ষমা করে দিন, আপনি আমার কওমকে হেদায়েত দান করুন। তারা আমাকে চিনে নাই, তারা জানে না আমি কে। এত কষ্ট সহ্য করার পরেও আমার নবী একবারের জন্য বদদোয়া করেনি, তাদের জন্য দোয়া করেছে। আর আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দিচ্ছি, মুসলমান হয়ে মুসলমানের উপকারের জন্য আমরা আসছি না, এগিয়ে আসছি না। আমাদের আশেপাশের কত মানুষ কত বিপদগ্রস্ত অবস্থায় আছে, কিন্তু আমরা কি আমার নবীর সেই আদর্শ বাস্তবায়ন করতে পারছি? একবার মক্কাতুল মুকাররমায় এক ঘরে এক মহিলার কাপড় ছিঁড়ে গেছে। ওই মহিলা বিধবা ছিল, তার ছোট বাচ্চা ছিল, তার কাছে কোনো কাপড় ছিল না পরার মতো। তখন সেই বাচ্চা মারি কষ্ট সহ্য করতে না পেরে মাকে বলছে, মা, আমি আমার চাচার কাছে যাই, চাচার কাছ থেকে তোমার জন্য কিছু কাপড় চেয়ে নিয়ে আসি। তখন তার মা বলছে, মনে হয় না তোমার চাচা তোমাকে কাপড় দিবে। তারপরেও ওই ছেলে মার জন্য কিছু তো করতে হবে, সে চেষ্টা করার জন্য চাচার কাছে গেল এবং চাচাকে গিয়ে বলল, কিন্তু চাচা তাকে সহযোগিতা করলো না, তাকে বের করে দিল। ওই ছোট বাচ্চা কান্না করতে করতে রাস্তা দিয়ে যখন যাচ্ছে, এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি বলছে, কেন কান্না করছো বাবা? তখন বলছে, আমার মার কাপড় ছিঁড়ে গেছে, মার কাছে পরার মতো কোনো কাপড় নাই, আমি গিয়েছিলাম চাচার কাছে, কিন্তু চাচা আমাকে ফিরিয়ে দিয়েছে, এই কষ্টে কান্না করছি। তখন তিনি বলছেন, তুমি যাও কাবা শরীফের চত্বরে যাও, দেখবে সেখানে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, সে কাউকে খালি হাতে ফিরায় না। তুমি তোমার কষ্টের কথা যদি বলো, সে অবশ্যই তোমাকে সহযোগিতা করবে। এই কথা শুনে সে খুশি মনে ঘরে ফিরে আসলো এবং মাকে বলল, মা, আমি যাচ্ছি তোমার জন্য কাপড়